২০২৪ সালের যে তথাকথিত জুলাই আন্দোলন বা জুলাই বিপ্লব তাদের কথায়, তাতে যে সমন্বয়করা ছিল বা যে ছাত্ররা ছিল তাদেরকে নিয়ে একটি দল গঠন করা হয়েছে। দলটির নাম হচ্ছে এনসিপি। যেটি আসলে আমরা শেষ পর্যন্ত দেখলাম যে জামাতের সাথে মার্জ করেছে। যারা শুরু থেকে এই আন্দোলনকে নিয়ে ভিন্ন ধরনের কথা বলছিলেন তারা এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সবাই বলেছিলেন যে এটি জামাতেরই একটি অংশ। এখন যে ঘটনাটি ঘটছে সেটি হচ্ছে পুলিশ হত্যা বিচার নিয়ে কথা উঠছে এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান উনিও আ এক ধরনের বা বিএনপি থেকে বা বিএনপির মন্ত্রী পর্যায় থেকে এক ধরনের এই আ পুলিশ হত্যার বিচার নিয়ে কথা উঠছে। আমি দেখলাম এনসিপির কোনো এক নেত্রী বিদেশে থাকেন। তিনি গলা-মলা শুকিয়ে গেছে তার এবং তার লাইভটি আমি দেখেছি। তার নাম দিলশানা পারুল। তার আমি লাইভটি দেখেছি এবং দেখলাম তার গলা শুকিয়ে গেছে। কারণ আ এই মানে যদি আসলে সঠিক বিচার করা হয় তাহলে তো তাকেও বিচারের মুখোমুখি করা হবে। কারণ সে একজন বড় ধরনের এই হত্যাকাণ্ডের একজন বড় ধরনের উস্কানিদাতা। এখন যেটা ঘটনা হচ্ছে সেটি হচ্ছে এই যারা আন্দোলনের রাস্তায় নেমেছিল সব কি এনসিপি? সব কি সমন্বয়ক বা সব কি জামাতের? না, সবাই জামাতের এটা না। তবে মূল যারা এটি অর্গানাইজ করেছিল, যারা আ বেসিক অর্গানাইজার ছিল সেই নাহিদ, সার্জিস আলম, তারপরে ধরেন আরো অন্যান্য এই মহিউদ্দিন, রনি-টনি এগুলো তো জামাতের মাল। সেটা তো জানেন যে বোঝাই যায় তাদের আচার-আচরণে। কারণ এই টিমটা অনেক আগে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রেডি করা হচ্ছিল জামাতের নেতৃত্বে। আর এটাও তো আপনারা জানেন যে জামাত বলেছে যে উম যে আব্দুল্লাহ আবু তাহের তিনি আব্দুল্লাহ আবু তাহের না এটিএম তাহের কি যেন নাম তার? এই যে ডাক্তার এখান থেকে দাড়ি এরকম আরকি একটু ঘাট্টা খাটো। সেই লোক বলেছে সায়ন্ত সাখাওয়াতকে যে নাহিদ ইসলাম আমাদেরই গ্রুম করা এবং আমরা যেভাবে তাকে কলের পুতুলের মতো চালাবো সে আসলে সেইভাবে চলবে। এখন যেটা ঘটনা সেটি হচ্ছে পুলিশ হত্যা আসলে কি অ্যা কারা করেছে? দিলশানা পারুল নিজে এসে কি পুলিশ হত্যা করেছে? নীলা ইসরাফিল কি এসে নিজে পিটিয়ে পুলিশ হত্যা করেছে? না। বা ধরেন নাহিদ ইসলাম হয়তো আমরা নাহিদ ইসলামকে কখনোই যে পুলিশ যারা হত্যা করেছে, তাদের ভিডিও আছে, তাদের স্টিল ছবি আছে। তাদেরকে কিন্তু আমরা সরাসরি পুলিশ হত্যা করতে দেখিনি। পুলিশ যারা হত্যা করেছে, পুলিশ হত্যা করিয়েছে যারা, তারা পেছন থেকে ইন্ধন দিয়েছে এবং পুলিশ গুলি চালিয়েছে। তাতে অনেক ছাত্র নিহত হয়েছেন, কোনো সন্দেহ নাই। কারণ পুলিশ গুলি চালিয়েছিল নিজেদের জীবন বাঁচানোর জন্য, রাষ্ট্রীয় সম্পদ বাঁচানোর জন্য। বাংলাদেশ টেলিভিশনের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, সেসব বাঁচানোর জন্য পুলিশ গুলি চালিয়েছিল। এখন যেটা ঘটনা আপনারা একটা জিনিস দেখেন যে এই যে পুলিশ হত্যা নিয়ে বিচার, পুলিশ হত্যাকাণ্ডের বিচার নিয়ে কথা বলা হচ্ছে, সেখানে কিন্তু এর মানে এর বিপক্ষে যারা দাঁড়িয়েছে যে পুলিশ হত্যার বিচার করা যাবে না, তার মধ্যে কিন্তু জামায়াত ইসলাম নাই। হুম? জামায়াত ইসলামের কাজ ছিল কি? জামায়াত ইসলাম খুব ভালো করে জানে যে আসলে এই কারণে আমাদেরকে দায়ী করা হবে না বা আমাদেরকে সরাসরি ডাক্তার শফিককে অ্যাকিউজড করার কোনো সুযোগ নাই এখানে। সুতরাং জামাতের কাজ হচ্ছে অন্যের মাথায় কাঁঠাল ভেঙে সেটিকে খাওয়া। যেমন তারা বিএনপির মাথায় কাঁঠাল ভেঙে খেয়েছে, ছাত্রলীগের লুঙ্গির নিচে ঢুকে শক্তিশালী হয়ে রাজনীতি করছে। তারা নাকি কিছু করতে পারে নাই বিগত বছরগুলোতে কিন্তু তাদের প্রচুর পরিমাণ টাকা তারা নির্বাচনে খরচ করেছে এটা কিন্তু আমরা দেখেছি। এখন অন্য একটি কথা সেটি হচ্ছে এর জন্য কি হয়েছে? দায়মুক্তি হয়েছে। দায়মুক্তি মানে কি? দায়মুক্তি হচ্ছে এর বিচারের মুখোমুখি কাউকে করা হবে না বা করা যাবে না। এটা হচ্ছে দায়মুক্তি। আচ্ছা, মানুষ তো উভয় পক্ষেরই মরেছে। তাহলে দায়মুক্তি এই সন্ত্রাসীদের দিলেন যারা পুলিশ মেরেছে, তাহলে যারা মেরেছে তাদেরও আপনি দায়মুক্তি দেন। যে ২ পার্টিরই দায়মুক্তি। তোমাদেরও কিছু নাই, তোমার শেখ হাসিনা সহ যারা আওয়ামী লীগের যারা রাজনীতিবিদ যাদের নামে শত হাজার মিথ্যা মামলা দিয়ে যে সমস্ত মানুষগুলোকে জেল খাটাচ্ছেন, সেটা কেন খাটাচ্ছেন? দায়মুক্তি সবাইকে দেন। ওকেও দেন। ধরেন এলাকায় যখন ২ টা পোলাপান ঝগড়া মারামারি করে তখন কি করে? মাঝখানে একজন সালিসি করতে আইসা ২ জনকে মিলিয়ে দেয়। আচ্ছা যা হয়েছে তুমিও ২ টা দিছো, তুমিও ২ টা দিছো এখন মিলা যাও। পরে আর ঝগড়া ফ্যাসাদ কইরো না। তাইলে আপনারা এইভাবে করেন। সেরকম একজন মোড়ল, গ্রামের একজন মোড়ল এসেছিল, যার নাম হচ্ছে ডক্টর ইউনুস। তাকে দিয়ে এই যে দায়মুক্তি করিয়ে নিছেন, তাহলে দায়মুক্তি উভয় পক্ষের করান। দায়মুক্তি এক পক্ষের করাবেন কেন? যাদেরকে এই হত্যাকাণ্ডের জন্য দায়ী করা হয়েছে, তাদেরকেও দায়মুক্তি দেন, ওদেরকেও দায়মুক্তি দেন। একপাক্ষিক দায়মুক্তি দেবেন কি কারণে? এসব ভন্ডামি কেন করেন? আপনারা বরং এটার জন্য
আওয়াজ তোলা উচিত ছিল আপনাদেরকে যে আপনারা এই যতবার বলেছেন যে এই পুলিশ হত্যার বিচার করা যাবে না, এর ১,০০০ ভাগের ১ ভাগও কিন্তু বলেননি যে আ এই যে যারা জুলাই যারা শহীদ হয়েছে আপনাদের কথায় শহীদ, তাদের যে বিচার, হত্যাকাণ্ডের বিচার কিন্তু করতে হবে এবং সেই বিচারিক একটি প্রক্রিয়া আছে। তার মধ্যে তাদের আ পোস্টমর্টেম, তাদের ফরেনসিক আপনারা দেখবেন যে সার্জিস আলম কিন্তু বলেছিল গত বছর সম্ভবত যে, "একটা শহীদেরও লাশ উত্তোলন করা যাবে না।" কেন উত্তোলন করা যাবে না? কারণ এই যে মানুষগুলো নৃশংস হয়েছিল এবং তাদের উপরে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়েছিল, তাদের নৃশংসতার পেছনে যেই জিনিসটি কাজ করেছিল সেটি ভয়াবহ ড্রাগ যার নাম কেপটাগন। হুম? ফরেনসিকে সেই রিপোর্ট সেই বিষয়গুলো বেরিয়ে আসবে। যার কারণে এটি নিষেধ করেছে এবং এটি করতে দেওয়া হয়নি। এবং যারা এই লাশ উত্তোলন করে ফরেনসিক করতে গেছে তাদের উপরে মব সৃষ্টি করেছে এই সার্জিস আলমের আ সন্ত্রাসী বাহিনী। কথা বললে উভয় পক্ষে বলেন। যেমন আমি অনেক মানে গতকালকে থেকে বা তার আগে থেকে আমি এই বিষয়টি নিয়ে যখন কথা বলি যে পুলিশ হত্যার বিচার করতে হবে। পাশাপাশি কিন্তু আমি প্রতিবারই বলি যে জুলাইয়ে যে সমস্ত ছাত্র, সাধারণ মানুষ যারা খুন হয়েছে তাদেরও হত্যার বিচার করতে হবে। সঠিক তদন্তের মাধ্যমে বিচার করতে হবে। যে প্রকৃত দোষী তার বিচার করতে হবে। পাশাপাশি পুলিশকে যে পুলিশদেরকে হত্যা করা হয়েছে তারও বিচার করতে হবে। আপনারা এত কান্নাকাটি করেন যে অমুক তার ফ্যামিলি আছে তাকে মেরেছে। ভাই পুলিশের ফ্যামিলি নেই, তার আত্মীয়স্বজন নাই, পুলিশ কারো আত্মীয় না। বিচার করলে ২ পক্ষেরই বিচার করতে হবে। আর দায়মুক্তি দিলে ২ পক্ষেরই দিতে হবে। কথা পরিষ্কার।